সিটি স্ক্যান করানোর পরে উনি রিপোর্ট দেখে বলতেছে যে টিউমার হয়েছে, ব্রেন টিউমার। শারীরিক কন্ডিশন ছিল হচ্ছে সে শোয়া থেকে উঠতে পারতো না, ইভেন হচ্ছে ওয়াশরুমে যেতে পারতো না। আমরা 2-3 জন ধরে তারপর ওয়াশরুমে নিয়ে যাওয়া লাগতো। ইভেন হচ্ছে সে উঠেও বসতে পারতো না। করার পরে এখন আলহামদুলিল্লাহ টোটালি সে হাঁটতে পারতেছে, নিজে নিজে চলতে পারতেছে, খাওয়া দাওয়া সবকিছু। মাত্র 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে উনি হাঁটা চলা শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এটিএম রেজাউল করিম, ক্যান্সার চিকিৎসক হিসাবে কর্মরত আছি গণস্বাস্থ্য হোমিওতে। ক্যান্সার গবেষক অধ্যাপক ডাক্তার এস.এম. সরোয়ার স্যারের সহযোদ্ধা হিসেবে কাজ করতেছি গণস্বাস্থ্য হোমিওতে। আজকে এমন একজন পেশেন্টের সামনে বা পেশেন্টের ছেলের সাথে পরিচয় করে দিব, যিনি গত মাসে ট্রিটমেন্ট নেওয়ার সময় একটা অস্বস্তিকর একটা ছিল, একটা ওনার কাছে একটা অনিশ্চয়তা ভাব ছিল যে ওনার মা সুস্থ হবে কিনা। ওনার সাথে পরিচয় হয়নি, ওনাদের অবস্থা সম্পর্কে জানবো। ইভেন 1 মাস ওষুধ খাওয়ার পর কি অবস্থা আছে ওনার কাছ থেকে একটু জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি আপনার নাম? আমার নাম তানজিম আহমেদ। তানজিম আহমেদ। জি। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে খিলগাঁও, চৌধুরীপাড়া। খিলগাঁও চৌধুরীপাড়া। চৌধুরীপাড়া। আচ্ছা, আপনার মার নাম? আমার মার নাম চামেলি বেগম। চামেলি বেগম। আপনি যদি বলতেন আপনাদের মানে পেশেন্টের কি হয়েছিল বা আপনার মার কি হয়েছিল, কিভাবে আসলেন, কোথায় ট্রিটমেন্ট করলেন একটু বলেন। সর্বপ্রথম হচ্ছে যে আমার মায়ের তো অস্বস্তি ছিল কিছুদিন, তারপর হচ্ছে ডক্টর দেখাইছি এলোপ্যাথি। তো উনি রিপোর্ট দিছে, তখন আমরা সিটি স্ক্যান করাইছি। সিটি স্ক্যান করানোর পরে উনি রিপোর্ট দেখে বলতেছে যে টিউমার হয়েছে, ব্রেন টিউমার। দেন হচ্ছে ম্যাক্সিমাম ডক্টরই বলছে যে অপারেশন করাতে হবে। তারপর হচ্ছে আমার মা অপারেশন করাতে মানে তার পক্ষে না, রাজি না এক কথায়। তারপর আমি অনলাইন থেকে আপনাদের অ্যাড্রেস পেয়েছি, দেন আমি এখানে আসছি। আসার পর অনেক হতাশ ছিলাম। আফটার 1 মান্থ আলহামদুলিল্লাহ ফিলিংস গুড। আচ্ছা, উনাকে যখন আমাদের এখানে মানে প্রথম অবস্থায় ট্রিটমেন্টের জন্য আপনি আসছিলেন, আপনি একাই আসছিলেন, একেবারে ওই দিনও রাতে শেষ বেলায় আসছিলেন, তো তখন উনার শারীরিক কন্ডিশন কি ছিল, কি অবস্থা, এটা যদি একটু বলতেন। শারীরিক কন্ডিশন ছিল হচ্ছে সে শোয়া থেকে উঠতে পারতো না, ইভেন হচ্ছে ওয়াশরুমে যেতে পারতো না। আমরা 2-3 জন ধরে তারপর ওয়াশরুমে নিয়ে যাওয়া লাগতো। ইভেন হচ্ছে সে উঠেও বসতে পারতো না, সেন্সলেস অবস্থার মতো অবস্থা ছিল। কথা বলতে পারতো কি? কথা বলতো, বাট ওইভাবে না, মানে না বলার মতোই। আচ্ছা, আমি আজকে ভিডিও কলে ওনার সাথে কথা বললাম। তো আজকে 1 মাস ওষুধ খাওয়ার পরে আমাদের দীর্ঘ 1 মাস ওষুধ খাইলেন আমাদের এখান থেকে ওষুধ খাওয়ার এখন বর্তমান কি কন্ডিশন আছে, যে অবস্থা বাসায় রেখে আসছেন? হচ্ছে 2 উইকস লেটার হচ্ছে মার কন্ডিশন ডে বাই ডে ইমপ্রুভ করছে। করার পরে এখন আলহামদুলিল্লাহ টোটালি সে হাঁটতে পারতেছে, নিজে নিজে চলতে পারতেছে, খাওয়া দাওয়া সবকিছু। মাত্র 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে উনি হাঁটা চলা শুরু করে দিয়েছে। জি, মোটামুটি। তারপর এখন ডে বাই ডে ইমপ্রুভ করছে, এখন আলহামদুলিল্লাহ। মানে প্রথমে একটু ভালো হয়েছে, তারপর আর ধীরে ধীরে আরো ভালো হয়ে গেছে। জি জি, আলহামদুলিল্লাহ। তো এখন আলহামদুলিল্লাহ মা চলতে পারতেছে, নিজের সম্পূর্ণ কাজ নিজেই করতে পারতেছে। আচ্ছা, সবাই একটা কথা বলে যে ক্যান্সারের পেশেন্ট সুস্থ হয় না, ইভেন ব্রেন টিউমারের পেশেন্ট সুস্থ হয় না, সার্জারি লাগবে, ওটা সার্জারি করতে হবে। তো আমাদের এই ট্রিটমেন্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার স্যার, ওনার ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই। ইভেন হচ্ছে স্যার আমাকে লাস্ট দিন বলে দিয়েছিল যে আমি খুব আপসেট ছিলাম, তো স্যার বলছে যে ইনশাল্লাহ আপনার মা এই 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। তা আমাকে সে আশ্বাস দিছে, ইভেন আপনারও আশ্বাস দিয়েছেন। দ্যাটস ওয়াই আমি এখন মানে একদম স্যাটিসফাই আর কি। স্যার কিন্তু ওইদিন বলে দিছিল মনে হয় যে একেবারে তাজা হয়ে যাবে, তাই না? জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু স্যারের সাথে একটু কথা বলি। তো এই মুহূর্তে আমি স্যারের সাথে একটু কথা বলে দিয়েছি। আমার পাশে আছে বিশ্বনন্দিত ক্যান্সার গবেষক অধ্যক্ষ এস.এম. সরোয়ার স্যার। স্যার যদি এই বিষয়ে কিছু বলতেন। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ওনার আমরা শুধু আল্লাহর রসের সম্মতে যে সকল ক্যান্সার রোগী একদম গলা থেকে পেনিস পর্যন্ত 4-5টা অপারেশন হয়েছে, ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার লিখলেই প্রায় 5,500-এর ঊর্ধ্বে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সে কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। যে কোনো ক্যান্সার, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ক্যান্সারই হোক না কেন, ক্যান্সার বডির যত জায়গায় ছড়ায় পড়ুক না কেন, ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়। বিশেষ করে যে কোনো ক্যান্সারের ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।